দেখো দেখো মাসি, এখানে কত শাপলা, চারপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ রে সাদিয়া, এই জন্যই তো তোকে এখানে নিয়ে এলাম। ও মাসি মাসি, আমাকে একটা শাপলা তুলে দাও না গো। কেন রে পাগলি, আমি কেন তুলে দেব? চারপাশে তো কত শাপলা, তুই নিজেই তুলে নে। কিন্তু আমি যদি নৌকা থেকে পড়ে যাই, আমি তো আবার সাঁতার জানি না। ধুর বাবা, পড়বি কেন? আমি তো আছি নাকি? নে, যত ইচ্ছে শাপলা তোল। লায়লার কথায় সাদিয়া খুশি হয়ে নৌকায় বসে বিল থেকে শাপলা তুলতে লাগলো। ঠিক তখনই লায়লা সাদিয়াকে ধাক্কা দিতেই সাদিয়া পানিতে পড়ে গেল। ওরে বাবা, মাসি, ও মাসি, বাঁচাও আমায়, আমি তো পড়ে গেছি নৌকা থেকে, আমায় বাঁচাও মাসি, আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, তুই যখন ভয়, তখন শাপলা তোলার শখ কেন অত? আমিও তো সাঁতার জানি না, তোকে বাঁচাতে গিয়ে এবার নিজে মরবো নাকি? হা 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 হা। লায়লা একথা বলেই জোরে জোরে হাসতে লাগলো। ওদিকে সাদিয়াও পানির ভেতর ডুবে গেল। 6 মাস আগের ঘটনা। সাদিয়া মা, ও সাদিয়া মা, কোথায় গেলি মা? কি গো, বাড়িতে এসেই মেয়েকে ডাকছো যে? বারে, মেয়েকে ডাকবো না? 10টা না 5টা না, ওই তো আমার একমাত্র আদরের মেয়ে, ওকে ডাকবো না? আমায় ডেকেছো বাবা? হ্যাঁ রে মা, এই দেখ, জন্য হাট থেকে নতুন জামা এনেছি। তাই নাকি? কি মজা, কি মজা। শুধু শুধু আবারও কেন টাকা খরচ করতে গেলে বলো তো? কদিন আগেই তো মেয়েকে নতুন জামা কিনে দিয়েছো। কি যে বলো সাদিয়ার মা, মেয়েটাকে দেবো না তো কাকে দেবো শুনি? তাছাড়া টাকা হলো হাতের ময়লা, আজ আসবে কাল যাবে। এর মধ্যে যদি মেয়েটার শখটা না পূরণ করতে পারি, তাহলে সব টাকা দিয়ে কি হবে বলো তো? বুঝেছি বুঝেছি, তোমাকে বোঝানো আমার সাধ্য না। যাকগে, হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি ভাত বাড়ছি। জাহানারার কথা শুনে গফুর মিয়া ভেতরে চলে গেল। পরদিন সকালে জাহানারা যখন রান্নাঘরে কাজ করছিল, সাদিয়া দৌড়ে এসে বলল, মা, ও মা, খুব খারাপ একটা খবর এনেছি। কি রে সাদিয়া, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন মা? কি হয়েছে? মা গো, ওদিকে গিয়ে শুনলাম লায়লা মাসির স্বামী নাকি মারা গেছে। বলিস কি রে, এ কি করে হলো? চল চল, তাড়াতাড়ি চল ওখানে। এই বলে জাহানারা সাদিয়াকে সঙ্গে করে লায়লাদের বাড়িতে গিয়ে দেখলো লায়লা অনেক কান্নাকাটি করছে। আহারে, কেঁদো না বোন, কেঁদো না, যা হওয়ার তা তো হয়েই গেছে, কি করবে বলো, সবই তোমার কপাল। হ্যাঁ আপা, তাই তো, কিন্তু আমি যে বিধবা হয়ে গেলাম, এত বড় জীবন আমি একা একা কি করে কাটাবো? লায়লাকে কাঁদতে দেখে জাহানারা তাকে সান্ত্বনা দিল। আর এভাবেই তাদের সম্পর্ক দিনকে দিন ঘনিষ্ঠ হতে লাগলো। আরে লায়লা যে, এসো বোন, ভেতরে এসো। আসলে একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই তোমাদের এখানে চলে এলাম। তাই নাকি? খুব ভালো করেছো, আজ কিন্তু দুপুরে এখানেই খেয়ে যেতে হবে। হ্যাঁ মাসি, মা কিন্তু ঠিকই বলেছে। না না, তা কি করে হয়? লায়লা একথা বলা মাত্রই গফুর মিয়া সেখানে এসে বলল, আহা, এত নানা করছো কেন? আপনার স্বামী তো আমার অনেক কাছের মানুষ ছিল,
সে নেই, কিন্তু আমরা তো আছি। ওরা যখন এত করে বলছে তখন কিন্তু খেয়ে যেতে হবে। এ কথা বলেই গফুর মিয়া ঘরে চলে গেল, কিন্তু লায়লার চোখ যেন সেদিক থেকে ফিরছিলই না। সে মনে মনে ভাবছিল, ইস, কত সুখের সংসার, অথচ আমি একা। হায় আল্লাহ, এই সংসারটা যদি আমার হতো। আরে বোন, ওদিকে তাকিয়ে কি এত ভাবছো? না না আপা, কিছু না। ভাবছিলাম ভাইজান বড় ভালো মানুষ। তা তুমি ভুল বলনি। তার মতো স্বামী আর জীবন সঙ্গী পেয়ে আমি আসলেই ধন্য। জাহানারা আর লায়লা যখন কথা বলছিল, তখনই তাদের আরেক এক বৃদ্ধা প্রতিবেশী এসে বলল, আরে সাদিয়ার মা, আছো কেমন? আরে চাচি, আপনি? হ, বহুকাল পর তোমাগো বাড়ি আইলাম। তা করো কি? এই তো চাচি, রান্না করছি। কি রে সাদিয়া, কেমন আছোস? ভালো আছি দাদি, তুমি কেমন আছো? ভালো আছি রে বউ। তা সাদিয়ার মা, এইটা কিরম কথা? সাদিয়া কি আজীবন একলা থাকবে নাকি? ওরে একটা ভাই বোন দাও। বৃদ্ধা চাচির কথায় জাহানারা মাথা নিচু করে ফেলল। সেই দেখে চাচি বলল, কি গো সাদিয়ার মা, কি হইল? ভুল কিছু কইলাম নাকি? না না চাচি, আসলে ডাক্তার বলেছে আমি আর কখনো মা হতে পারবো না। তাই তো সাদিয়ারে আমি আর আপনার ছেলে অনেক ভালোবাসি। ওই সারা জীবন একমাত্র মেয়ে হয়ে থাকবে। হ, তাই কও। আমার কথায় কিছু মনে কইরো না গো মা। আমরা পুরান মানুষ, কি কইতে কি কই। আসি গো মা, আবার পরে একদিন আসুম। এই বলে বৃদ্ধা চাচি সেখান থেকে চলে গেল। তখন লায়লাও সবটা শুনে বলল, আচ্ছা আপা, আমিও এবার আসি। আরে কোথায় যাও? বললাম না আজ দুপুরে খেয়ে তবেই যাবে। না না আপা, আজ থাক, আরেকদিন খাবো। এই বলে লায়লা বাইরে বেরিয়ে গেল। কিন্তু বাইরে গিয়েই সে মনে মনে ভাবল, তার মানে ওই মেয়ের জন্যই এই সংসারে এত সুখ। না না, আমি কষ্টে থাকবো আর এরা এত সুখে থাকবে, তা তো আমি মেনে নেব না। এই সুখ, এই সংসার আমার চাই চাই। একবার যদি ওই মেয়েরে আমি মারতে পারি, তাহলে তো জাহানারা আর মা হতে পারবে না। তখন গফুর মিয়া ওরে ছেড়ে দিবে, হা হা হা, আর আমারে বিয়ে করবে। ঠিক ঠিক, তাই করতে হবে, হা 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 হা। লায়লা হাসতে হাসতে বাড়ি চলে গেল। আরে লায়লা মাসি, তুমি এত সকাল সকাল? হ্যাঁ রে সাদিয়া, তোরা তো কম আমায় সাহায্য করলি না, তাই ভাবলাম আজ তোদের জন্য কিছু নিয়ে আসি। কই গো জাহানারা আপা, কই গেলে? এই তো বোন, আমি এখানে। আমায় ডাকছো? হ্যাঁ আপা, এই দেখো, তোমাদের জন্য আমি আমার মুরগির ডিম এনেছি। শুধু তাই না, শাকও এনেছি। হায় হায়, তুমি আবার এগুলো আনতে গেলে কেন? তুমি একা মানুষ, কষ্ট করে এগুলো বেচে কোনো মতে খেয়ে পড়ে থাকো। এগুলো কেন আনতে গেলে বলো দেখি? অত কিছু আমি জানি না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমরা যেভাবে আমাকে আগলে রেখেছো, সেদিক থেকে এ তো একেবারেই সামান্য জিনিস। এগুলো না রাখলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। না না মাসি, তুমি কষ্ট পেও না, এগুলো আমরা রাখবো। তবে তোমাকে কিন্তু আজকে এখানেই খেয়ে যেতে হবে। হ্যাঁ লায়লা, মেয়ে কিন্তু ঠিকই বলছে। কিন্তু আজ কিন্তু আমরা আর কোনো কথাই শুনবো না, কি মা, তাই তো? হ্যাঁ রে মা,
ঠিক তাই। এসো বোন, আমার সাথে আমার রান্নাঘরে এসো। জাহানারা একথা বলতেই লায়লা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর এই রান্নাঘর আমারই হবে। আরে একা একা হাসছো যে? জাহানারার কথা শুনে লায়লা ঘাবড়ে গিয়ে বলল, না না, কিছু না, আসলে পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই আর কি। চলো চলো, ভেতরেই চলো। এই বলে লায়লা জাহানারার সঙ্গে রান্নাঘরে চলে গেল। আর এভাবেই মিলেমিশে কেটে গেল 6 মাস। না না না, এভাবে আর কতদিন? যে করেই হোক ওই মেয়েকে আমায় মারতেই হবে। লাইলা মাসি, ও লাইলা মাসি। আরে, সাদিয়ার গলা মনে হচ্ছে, কিন্তু এত সকালে? এই ভেবে লায়লা বাইরে বেরিয়ে আসলো। এ কি রে সাদিয়া, এত সকালে তুই এখানে? হ্যাঁ গো লাইলা মাসি, আমি মাকে না বলে তোমার বাড়িতে চলে এসেছি। সে কি রে, কেন? কেন আবার? তুমি না বলেছিলে রোজ সকালে তুমি বিল থেকে শাপলা আনতে যাও, তাই তো আসলাম। আজ আমিও তোমার সাথে যাব। তুমি তো জানোই আমি সাঁতার জানি না। মা যদি জানতো আমায় কিছুতেই তোমার সাথে যেতে দিত না, তাই তো কিছু না বলেই চলে এসেছি। সাদিয়ার মুখে কথা শুনেই হঠাৎ লায়লার মাথায় একটা বদ বুদ্ধি খেলে গেল। এইটাই তো সুযোগ। একবার যদি এইটাকে বিলের ভেতর ধাক্কা দিতে পারি, তাহলেই কেল্লাপ হতে। কি হলো মাসি, কথা বলছো না যে? না, মানে ভাবছিলাম তোকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? দূর বাবা, তোমাকে অত ভাবতে হবে না তো। তাড়াতাড়ি চলো, বেলা হয়ে গেলে মা টের পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল তবে, এক্ষুনি চলি। এই বলে লায়লা সাদিয়াকে নিয়ে বিলের দিকে রওনা হলো। হায় আল্লাহ, না জানি আমার মেয়েটা এখন কোথায় আছে। কেঁদো না জাহানারা, কোথায় আর যাবে? আশেপাশেই কোথাও আছে হয়তো। হ্যাঁ আপা, তুমি আর কেঁদো না। সাদিয়া আমাদের খুবই বুদ্ধিমতী মেয়ে, দেখবে ও ঠিক বাড়িতে চলে আসবে। কিন্তু যদি না আসে? কতটা বেলা হয়ে গেল। হায় আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ রেখো। জাহানারা যখন এসব বলে অঝরে কাঁদছিল, তখন লায়লা মনে মনে ভাবছিল, কাঁদো কাঁদো, এখন তো তোমার কাঁদারই সময়। এখন তো শুধু মেয়েকে হারিয়েছো, এবার স্বামীকেও হারাবে। লায়লা এসব ভেবে যখন মনে মনে হাসছিল, তখনই জাহানারার প্রতিবেশী বৃদ্ধা চাচি সেখানে এসে বলল, কাইন্দো না সাদিয়ার মা, কাইন্দো না। রাখে আল্লাহ, মারে কে? তোমার মায়ারে আমি পাইছি, তুমি আর কাইন্দো না। বৃদ্ধা চাচির কথা শুনে লায়লা ঘাবড়ে গিয়ে বলল, ইয়ে মানে, আপনি পেয়েছেন মানে? আপনি ওকে কোথায় পাবেন? কেন গো মাইয়া, আমি পাইলে কি তোমার খুব অসুবিধা হয়ে যাইব? কি সব যাতা বলছেন আপনি? আমার আবার অসুবিধা কি হবে? এইটা আমি কমু নাকি সাদিয়া কইব? এইসব কি বলছেন চাচি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে, সে কোথায়? গফুর মিয়ার একথা বলতেই সাদিয়া সেখানে এসে বলল, আমি এখানে বাবা। সাদিয়া, মা আমার, আয় মা, আমার কাছে আয়। সাদিয়াকে জড়িয়ে ধরে জাহানারা বলল, এ কি রে মা, তোর সারা শরীর এমন ভেজা কেন? আরে সাদিয়া, তুই চলে এসেছিস মা? কেন মাসি, আমি না আসলে বুঝি তুমি অনেক খুশি হতে?
এসব তুই কি বলছিস রে মা? ঠিকই তো বলেছি। কেন, তুমি তো আমাকে নৌকা থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলে, তাই হয়তো আমাকে এখানে দেখে তোমার আর ভালো লাগছে না। সাদিয়ার কথা শুনে গফুর মিয়া আর জাহানারা অনেক অবাক হয়ে গেল আর বলল, এইসব কি বলছিস? লায়লা কেন তোকে ফেলে দেবে? ও ঠিক কথাই কইছে গো সাদিয়ার মা। আমি নিজের চোখে দেখছি লায়লা ওরে নৌকা থেকে ধাক্কা দিয়া পানিতে ফেলায় দিছে। আমি যখন শাপলা তুলনের লাইগা বিলের দিকে যাইতাছিলাম, তখন আমি দূর থেকে এইটা দেখা ফেলাইছি, আর সাথে সাথে সাঁতরায়া তোমার মায়াটারে বাঁচাইছি। হ্যাঁ মা, দাদি সত্যি কথা বলছে। আজ যদি দাদি না থাকতো তাহলে হয়তো আমি মরেই যেতাম। ও যা করছে ওইটা মাফ করণের মতন না, তয় ওইটা কি কারণে যে করছে এইটা শুধুমাত্র ওই কইতে পারবে। বৃদ্ধা চাচির কথায় গফুর মিয়া আর জাহানারা অনেক রেগে গেল। কি বলছেন চাচি? ওই লায়লার এত সাহস, আমার মেয়েকে পানিতে ফেলে দিয়েছে? তার মানে এতদিন আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। হায় 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 হায়। ঠিক বলেছ, তবে ওকে তো আমি ছাড়বো না। এই বলে জাহানারা লায়লার চুলের মুঠি ধরে বলল, বল বল, আমার মেয়েকে কেন মারতে চেয়েছিলি? বল। ওরে বাবা রে, মরে গেলাম রে। আজ তোর রেহাই নেই, বল, সত্যি করে বল। জাহানারার বারবার জিজ্ঞাসা করার কারণে লায়লা অবশেষে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি ওকে ধাক্কা দিয়ে মারতে চেয়েছিলাম, কারণ আমি গফুর মিয়াকে বিয়ে করতে চেয়েছি, আর এই সুখের সংসার তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছি। কি কি বললি তুই? তোর এত বড় সাহস! জাহানারার কথায় এবার লায়লা আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর বলল, আমায় তোমরা ক্ষমা করে দাও। কি করব বলো? এই বয়সে স্বামী হারা হয়েছি, সংসার হারা হয়েছি। যখন তোমাদেরকে হাসি খুশি দেখি তখন আর নিজেকে সামলাতে পারি না। হিংসা আর লোভের বশেই আজ আমি এই পাপ করেছি। আমায় তোমরা ক্ষমা করে দাও। এই বলে লায়লা কাঁদতে কাঁদতে জাহানারার পা জড়িয়ে ধরল। না জাহানারা, তুমি ওরে ক্ষমা কইরো না। ও যেই পাপ করছে তার শাস্তি ওরে পাইতেই হইবে। ঠিক বলেছেন চাচি। আজ ও শাস্তি না পেলে অন্য কারোর সাথে একই কাজ করবে। ওকে আজই মোড়লকে বলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। না না, তার আর দরকার হবে না। যে কাজ আমি করেছি তাতে আমি নিজেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এই বলে লায়লা গ্রাম ছেড়ে চলে যায়। আর তারপর থেকে সাদিয়া, গফুর মিয়া আর জাহানারা হাসি খুশি ভাবে নিজেদের জীবন কাটাতে থাকে।